হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতদিনে আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ উঁচু নিচু তুলখাল পেরিয়ে পালংখিয়াংয়ে পৌঁছেছিলাম। সকালে এক কাপ চার সঙ্গে মায়াবী পালংখিয়াং ঝর্ণা বিলাস করে সুবিশাল পাহাড় পেরিয়ে হাজিরাম পাড়া হয়ে থানকুইন ঝর্ণায় পৌঁছেছিলাম। থানকুইন ঝর্ণায় প্রাকৃতিক সুইমিং পুলে গোসল করে দুশ্রী বাজার হয়ে অপরূপ তৈন খালের সৌন্দর্য দেখতে দেখতে আমতলী ঘাটে পৌঁছেছিলাম। এরই মধ্যে শেষ হয় আমাদের 5 দিনের আন্তর্জাতিক অভিযান। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছে পালংখিয়াং, হাজিরামপাড়া, তৈনখাল, দুশ্রী বাজার, থানকুইন। চলুন শুরু করি। শুভ সকাল পালংখিয়াং থেকে। আজকে আমাদের 4th দিন শুরু। আমরা আজকে ব্যাক করবো, ফেরার দিন আজকে আমাদের। আজকে আমাদের গন্তব্য হচ্ছে থানকুইন। থানকুইন দিয়ে দুশ্রী বাজার হয়ে আমরা আলিপুরদুয়ার ফিরবো এবং রাতে বাসে উঠে আমাদের গন্তব্যের বাসায় ব্যাক করবো। আমরা এখন আছি পালংখিয়াং ঝর্ণার পাশে। পালংখিয়াং থেকে ব্যাক করে আমরা এখন আমাদের গন্তব্যের দিকে নেব। একদম পালংখিয়াংয়ের পাশে এখানে বেশ কয়েকটি ঝর্ণা করে দিয়েছে টুরিস্টদের জন্য, থাকার জন্য, যেটা আমার অনেক ভালো লেগেছে। হয়তো বা এখানে আস্তে আস্তে অনেক কষ্ট হয়ে যায়, থাকা অনেক কষ্টকর হয়ে যায়। একদম পালংখিয়াং থেকে পালংখিয়াং ঝর্ণার ঠিক উপরেই 3টি ঝুমঘর করে দিয়েছে এখানকার স্থানীয়রা, যাতে হচ্ছে টুরিস্টরা এসে এখানে ঝর্ণার উপরে একটা সুন্দর একটি রোমাঞ্চকর রাত উপভোগ করতে পারে। এখন আমাদের গন্তব্য থানকুইন, দুশ্রী বাজার, আলিপুরদুয়ার। দেখতেই থাকুন। ঝুমঘরে পাহাড়, রোদ, সাথে চা, আলাদা ফিলিংস। এখানকার চা পানের মতো তৃপ্তি আসলে মনে হয় না অন্য কোথাও আর হবে। পিছনে বিশাল এক পাহাড়, সামনে ঝর্ণা, ঝর্ণার পাশে দাঁড়িয়ে সাথে এক কাপ চা। পালংখিয়াং ঝর্ণায় 3টি স্টেপ রয়েছে, তার মধ্যে এটি দ্বিতীয় স্টেপে একটি প্রকৃতি প্রদত্ত সুইমিং পুল রয়েছে। সাধারণত তৈনখালের পাথরের রাস্তা দিয়ে কখনো বা উঁচু পাহাড় ডিঙিয়ে পালংখিয়াং যেতে হয়। পথে তৈনখালের যে নৈসর্গিক সৌন্দর্য আপনাকে সম্মোহিত করবেই। এ খালের দুপার জুড়ে ঘন পাহাড়ি বনে সারা বছরই থাকে বন্যপুষ্পের সাম্রাজ্য। পুরো কংক্রিট রোড, আমাদের মূলত এরকম কংক্রিট উঁচু নিচু পাথর দিয়ে যেতে হচ্ছে। একটু ভুল করলেই পাঁচ যেতে পারে, কেটে যেতে পারে। একদম খারাপ পথ বেয়ে আমরা উঠতেছি। বেশ কিছুক্ষণ তৈনখাল দিয়ে পার হয়ে আমরা পাহাড় বেয়ে উঠবো। আমাদের লোকাল গাইড বলেছে যে পাহাড় পের হয়ে আমরা থানকুইন ঝর্ণায় যাবো। বেশ উঁচু এবং খারাপ পাহাড়। এই ঝিরিগুলো বর্ষায় প্রাণ ফিরে পায়, তখন যেন এক
নৈসর্গিক সৌন্দর্য ধারণ করে। হাজিরাম পাড়ায় 25শে ডিসেম্বর বড়দিনের উৎসব উপলক্ষে ওয়েলকাম গেট সাজানো হয়েছিল। আমরা এখন হাজিরাম পাড়া পার হয়ে থানকোয়াইনের দিকে যাচ্ছি। এখান থেকে 30 মিনিটের পর থানকোয়াইন। থানকোয়াইনে এখন পানি কেমন আছে জানি না, তবে গত বর্ষার মৌসুমে এসেছিলাম, মোটামুটি পানি ছিল, খুব এনজয় করতে পেরেছি ঝর্ণা মূলত বর্ষার সিজনে ভয়ঙ্কর রূপ ধারণ করে, অপরূপ সুন্দর, কিন্তু এখন পানি তুলনামূলক অনেক কম থাকে, কারণ এটি শীতকাল, পাহাড় মাটিগুলো অনেক রুক্ষ থাকে। এই কি অবস্থা এখন থানকোয়াইনের। আমরা এখন আছি সেই থানকোয়াইনে মাত্র পৌঁছালাম। দেখেন থানকোয়াইনে জাস্ট ওয়াও, লুকিং সেই আমরা এখন এখানে একটু গোসল করবো, কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা হচ্ছে দুশ্রী বাজারের দিকে রওনা হবো। সুবিশাল পাহাড় পেরিয়ে ক্লান্ত শরীরে সুন্দরী থানকোয়াইন ঝর্ণায় ঝর্ণা বিলাস, বাহ, এর মতো শান্তি আর কোথায় হয়। আমরা থানকোয়াইনে কিছুক্ষণ সময় কেটে গোসল করলাম, ফ্রেশ হয়ে ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। আমাদের এখন পরবর্তী গন্তব্য হচ্ছে দুশ্রী বাজার আমাদের জন্য বড় অপেক্ষা করতেছে, সেখানে গিয়ে বোটে চড়ে আমরা আলিপুর বাজারে যাবো। আমাদের আজকে ট্রেকিংয়ে প্রায় শেষ দিন। এই বাসগুলো ইলিগালভাবে পাচার করা হচ্ছে, ভিডিও ধারণ করার জন্য আমাকে থ্রেট দেয়া হয়। পাহাড়ের মাঝে বিস্তীর্ণ জমি, নদীতে ঝিরিতে পানি কম হয়, ঝিরির আশপাশে বালু জমেছে, সেখানে মূলত জুম চাষ করতেছে। না, মিষ্টি আলু তো, মিষ্টি আলু সবগুলো। হ্যাঁ, আমরা এখন দুশ্রী বাজারে এসেছি, আমাদের বোট সামনে ওয়েট করতেছে। আমরা দুশ্রী বাজার থেকে মাত্র বোটে উঠলাম, আমরা এখন আমাদের দিকে যাচ্ছি।
আমতি হয়ে আমরা হচ্ছে চাঁদগাড়ি হয়ে চাঁদগাড়িতে হচ্ছে যেমন আলিকদম। এরই মধ্যে শেষ হয় আমাদের 5 রাত 4 দিনের আন্দারমানিক অভিযান। এই কয়দিনে আমরা প্রায় 7 থেকে 10 ঘন্টা ট্রেকিং করেছি। আমাদের রাতেও ট্রেকিং করতে হয়েছে। এত কষ্টের মধ্যেও আমি পাহাড় থেকে ব্যাগে করে যে স্মৃতিটুকু নিয়ে যাচ্ছি, হয়তো তা পরবর্তীতে ভাবলেও এক আলাদা ধরনের শান্তি অনুভব হবে। অবশেষে আমি এবং আমরা এই অভিযান সুস্থভাবে সম্পন্ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো অভিযানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।